2015 সালে প্যারিস জলবায়ু চুক্তির আওতায় জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাত্রা নিয়ে যে চুক্তিতে পৌঁছায় উন্নত দেশগুলো, পরবর্তী 9 বছরে চুক্তির কোনো শর্তই কার্যত বাস্তবায়ন হতে দেখেনি বিশ্ববাসী। বরং গেল বছর গোটা বিশ্বের গড় উষ্ণতা বেড়েছে 1.5 ডিগ্রি, যা শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের চেয়েও বেশি। আর 2025-এর জুনে এসে উষ্ণতম মাসের রেকর্ড গড়ে ফেলেছে পর্তুগাল ও স্পেন। চলতি মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় তাপপ্রবাহের আশঙ্কা ভাবাচ্ছে দক্ষিণ ইউরোপের বাসিন্দাদের। ইউরোপ জুড়ে যখন পরিস্থিতি ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে, ঠিক তখন 7 দিন ধরে দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চল। একই পরিস্থিতি গ্রিসের দক্ষিণেও। গেল জানুয়ারি থেকে বিজ্ঞানীরাও আভাস দিচ্ছিলেন, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করা না গেলে বিশ্ববাসীর সামনে দাবদাহের পর দ্বিতীয় চ্যালেঞ্জ হয়ে আসবে দাবানল, যার কিছুটা নজির দেখা গেছে গেল জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়ে যাওয়া 12,000-এর বেশি অবকাঠামো আর কয়েক ডজন মানুষের প্রাণহানি সাক্ষ্য দিচ্ছে দাবানল নিয়ে হেলাফেলার আর সুযোগ নেই বিশ্ববাসীর সামনে। কেসারেন শেকড় থেকে শিখরে। The main reason we've got really high temperatures across southern Europe at the moment is due to something called a heat dome, and that's where we've got an area of high pressure that's got blocked. We're going to see any unsettled weather, but we are tending to see the air getting trapped. ইউরোপীয় ইউনিয়নের তথ্য বলছে, ইউরোপে 10টির মধ্যে 9টি দাবানল মানবসৃষ্ট কারণে ঘটলেও শুষ্ক আবহাওয়া এখানে গুরুত্বপূর্ণ প্রভাবকের কাজ করে। জলবায়ু বিজ্ঞানীরাও দাবি করছেন, শুষ্ক মৌসুমে ইউরোপে যে দাবদাহ দেখা যাচ্ছে তা মূলত হিট ডোমের কারণে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো ও গাছ কেটে ফেলার কারণে ভূপৃষ্ঠে যে তাপের বলয় সৃষ্টি হচ্ছে, তার প্রভাবেই নির্দিষ্ট সময়ের আগেই শুরু হচ্ছে তাপপ্রবাহ। ফলে বিস্তীর্ণ বনভূমিতে আগুন একবার ছড়িয়ে পড়লে তার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। Weather extremes that we are seeing are currently occurring in a warmer atmosphere and also with warmer oceans and in an atmosphere that can actually carry more moisture. So all these actually contribute to the fact that heat waves, as we've experienced them in the past, গেল বছরে নানা প্রাকৃতিক বিপর্যয় ভুগিয়েছে বিশ্ববাসীকে। ইতালি ও দক্ষিণ আমেরিকায় তীব্র খরা, নেপাল, সুদান ও ইউরোপে মারাত্মক বন্যা, মেক্সিকো, মালি ও সৌদি আরবের দাবদাহে হাজার হাজার মানুষের প্রাণহানি, আর যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্সে আঘাত হানে ভয়াবহ সাইক্লোন। এই সবকিছুর মূলেই আছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি। তবে এই উষ্ণতম পৃথিবীতে মানবসৃষ্ট দাবানল যে আগামী দিনের সবচেয়ে বড় বিপর্যয়ের একটি হতে চলেছে, এ নিয়ে দ্বিমত নেই বিজ্ঞানীদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।